ক্যালেন্ডারের দিন হিসেবে ৮ই মে হলেও বাঙালির মননে আজ ২৫শে বৈশাখ। সাহিত্য চেতনা থেকে জীবন দর্শন, বহু যুগ ধরে বাঙালির জীবনকে প্রভাবিত করে আসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মবার্ষিকী। এই দিন উদযাপনের আনন্দের স্মরণের বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রতি বছরের ন্যায় এই দিনও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা দেখতে হাজির হয়েছিল ৮ থেকে ৮০ সকলেই। বুধবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন, রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলেন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, রাজ্যের মন্ত্রী শশী পাজা। পুষ্প প্রদর্শন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পরিবেশ ধ্বংস করা, তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ। তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি। যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির পক্ষে কথা বলেছেন, আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন। নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত, তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত। তিনি বিশ্বকবি। তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য 5টা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান, তার সবটা করে উঠতে পারবেন না। আমাদের জীবনে, বাংলা বাঙালির জীবনে শয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে, শুধু বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন। এবং বাংলা বাঙালির জীবনে, আমাদের জীবনে, আমাদের জন্মদিনের থেকেও 25শে বৈশাখ অনেক অনেক বেশি আদরের, এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই, অপেক্ষা করি 25শে বৈশাখের জন্য। আজকের দিনের একটাই কথা বলার, আর কিছু না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান।